নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি উপহার দেব। সেটা হলো মাছ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ঝোল। তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন মাছে নুন হলুদও মাখিয়ে দিয়েছি। আর এই দেখুন নিয়েছি উচ্ছে, অল্প বিনস আর একটা মাত্র আলু। এগুলো আমি কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিই, তারপরে রান্না শুরু করব। আমি সবজিগুলো সুন্দর কেটে নিয়েছি এবং সবগুলো কিন্তু এক সাইজের, মোটাটা প্রায় সবগুলো একই টাইপের। আর উচ্ছেটাকে কেটেছি দেখুন, উচ্ছে কিন্তু সম্পূর্ণ দানা ফেলে দিয়েছি, একটাতেও উচ্ছের দানা নেই। এবার আমি এগুলোকে সব ভেজে নেব এক এক করে। আর এই মাছের ঝোলটা রান্না করতে আমার শুধু লাগবে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা, আর কোনো মশলা আমার এতে লাগবে না। কড়াই আমি চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আবার দেখুন তেলও গরম হয়ে গেছে। তাহলে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো ভাজতে চাপিয়ে দিয়েছি, মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিয়ে এক এক করে এদিকেও কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ে আগে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি উচ্ছেগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব। এতে দিয়ে দেবো অল্প একটু লবণ। উচ্ছেগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি বিনস আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। এতে কিন্তু আমি বেশি তেল দিইনি, যে তেলটুকু উচ্ছে ভাজার পরে ছিল একদম অল্প একটু, সেই তেলটুকু দিয়েই আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটা। আলু বিনস হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার তরকারিটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যেন ভালো মতন সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে ভাজা আর মাছ ভাজা। উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম, মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। এবারও আমি আর একটু ঢাকা দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিয়ে সোমবার দেব। কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার অল্প দেব সর্ষের তেল সোমবার দেওয়ার জন্য। বন্ধুরা, আমি যেভাবে এই তরকারিটা রান্না করছি তিতর ঝোল মাছ দিয়ে, এইভাবে যদি আপনারা তৈরি করে খান তাহলে অসুস্থ মানুষের জন্য একটা পথ্য হিসাবে ব্যবহার হবে। আর অসুস্থ মানুষের জন্য এইভাবে মাছ দিয়ে ঝোল করে খেলে খুব উপকার। কড়াইয়ে কিন্তু আমি একদম সামান্য তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি সর্ষেটাকে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে। এর ভিতরে এবার আমি ঝোলটাকে ঢেলে দেব। একদম মশলা ছাড়া হালকা খাবার, দারুণ টেস্ট, মুখের রুচি একদম সম্পূর্ণ ফিরে আসে এই ঝোল দিয়ে যদি ভাত খাওয়া হয়। মাছ দিয়ে তাহলে তিতর ঝোল আমার প্রস্তুত হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, মাছ দিয়ে তিতর ঝোল রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। টাটা।